এই জালেম সরকারকে আল্লাহ আমাদের থেকে বিদায় করে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক কুদরতিভাবে ক্ষমতায় আসার ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। আমরা কি চিন্তা করেছিলাম এই জালেম সরকার আমাদের থেকে এইভাবে বিদায় নেবে? কে করেছেন? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না? আমি বিশ্বাস করি আজকে আমাদের ছাত্র দল আয়োজিত এই কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠানটা আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য করা হয়েছে। আমি বিশ্বাস করি আল্লাহর যত বেশি শুকরিয়া আদায় করবে আল্লাহ তত রহমত করবে, দয়া করে। ভাই, আল্লাহ যে কি জিনিস, আল্লাহ যে কি! এই যে আমরা কানে আমরা শুনি, কিন্তু শোনার পরে এটা মনে রাখার ব্যবস্থা করে দিয়েছে। মনে রেখে আবার যে কথাটা এক বন্ধু আমাকে বলল যে এত তারিখে তোমার এখানে আসবো, সেই কথাটাকে আবার মনে করাই দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। তাই না ভাইয়েরা আমার? কে করেছেন? আল্লাহ। চোখ দিয়ে দেখার ব্যবস্থা করে দিয়েছে, দেখে বুঝার ব্যবস্থা করে দিয়েছে, বুঝে এটাকে মনে রাখার ব্যবস্থা করে দিয়েছে। কে করেছেন? আল্লাহ। সমস্ত ক্ষমতার অধিকারী আমার আল্লাহ। এই জালেম সরকারকে আল্লাহ আমাদের থেকে বিদায় করে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক কুদরতিভাবে ক্ষমতায় আসার ব্যবস্থা করে দিয়েছেন। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে ছাত্রদল আয়োজিত এই কোরআন প্রতিযোগিতা আমাকে তো এমনিভাবে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। আমি ছাত্রদলকে বলতে চাই, আমি আপনাদের ভাই, আমি মাননীয় মন্ত্রী নই। আপনারা হুকুম করবেন কি করতে হবে, আমি আল্লাহর কানুনের জন্য যা প্রয়োজন তাই করবো, আপনাদের একজন কামলা হিসাবে। ভাইয়ের আমার, আমি প্রথমে বলেছি আল্লাহ যা চান তাই হয়। আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। কোরআনুল কারীম প্রতিযোগিতার মাধ্যমে, তেলাওয়াত প্রতিযোগিতার মাধ্যমে সীমাবদ্ধ থাকলে চলবে না। কোরআনুল কারীমকে আমাদেরকে অনুসরণ করতে হবে, মানতে হবে, আমাদের জীবনের উপরে এটাকে প্রচলনের ব্যবস্থা করতে হবে। আমরা যদি কোরআনের হুকুম অনুযায়ী না চলি, আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না। তাই না ভাইয়েরা আমার? তাই কওমি মাদ্রাসা বাংলাদেশে তারা একমাত্র দাবিদার। এই বাংলাদেশে কোরআন শিক্ষার জন্য যে ভূমিকা কওমি মাদ্রাসা রেখেছেন আমাদের ছাত্রদলের সভাপতি বলেছেন আমাকে, আমি তাকে ধন্যবাদ দিতে চাই। তার যে উপলব্ধি, আমি অভিভূত হয়ে গেছি। কওমি মাদ্রাসাকে সুসংগঠিত করতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে, যাতে ভবিষ্যতে এই কওমি মাদ্রাসা সারা বাংলাদেশে কোরআনের আলো ছড়াই দিতে পারে।